এ বাংলায় তো ম্যাজিক হচ্ছে। আমরা পিসি সরকারের ম্যাজিক দেখেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ম্যাজিক দেখছি। জনসংখ্যা বৃদ্ধি যে সংখ্যায় হচ্ছে তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে ভোটারের সংখ্যা। 164% বৃদ্ধি পেয়েছে ভোটারের সংখ্যা। ভাবতে পাচ্ছেন, বাংলায় ধরুন একজন মানুষ জন্মেছে, 1 থেকে 100 হয়েছে, কিন্তু ভোট দেওয়ার জন্য হয়ে গিয়েছে 164 জন। কি করে হয়, কিভাবে হয় দেখুন। এটা ভয়ঙ্কর, এই বৃদ্ধিটা ভয়ঙ্কর। এটা দেশের ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর, এটা সমাজের পক্ষে ভয়ঙ্কর, কারণ এরকম স্বাভাবিক বৃদ্ধি কিন্তু হয় না। এটা কিন্তু ভালো করে তদন্ত করা দরকার যে আজকে এই জায়গায় পৌঁছলাম কেন, কত বেড়েছে, বাইরের কত সত্যিকারের নাগরিকদের সংখ্যা কত বেড়েছে। এটা অবিলম্বে এটা নিয়ে গভীর তদন্ত হওয়ার দরকার। ভোটার তালিকার ভূত এবার আরো প্রকাশ্যে। রাজ্যের ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল নির্বাচন কমিশন। তথ্য বলছে, বাংলার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা অর্থাৎ ইলেক্টর পপুলেশন বা ইপি রেশিওতে ব্যাপক গরমিল। 2002 সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ছিল প্রায় 8 কোটি 1 লক্ষ, ভোটারের সংখ্যা ছিল প্রায় 4 কোটি 58 লক্ষ। 2011 সালে জনসংখ্যা বেড়ে হয় প্রায় 9 কোটি 12 লক্ষ। সে বছর ভোটারের সংখ্যা ছিল প্রায় 5 কোটি 62 লক্ষ। 2024 সালে আনুমানিক জনসংখ্যা প্রায় 10 কোটি 32 লক্ষ, আর ভোটারের সংখ্যা প্রায় 7 কোটি 58 লক্ষ। অর্থাৎ 13 বছরে ভোটার বৃদ্ধির হার 164%। সবচেয়ে যেটা অ্যালার্মিং, ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে 2.5 জন ভোটার হচ্ছে। তার মানে 100 জন যদি জন্মগ্রহণ করে 250 জন ভোটার হচ্ছে। ভেরি অ্যালার্মিং। 2011 সালে শেষবার দেশে জনগণনা হয়। সে সময় দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কমেছিল। তাহলে এত ভোটার এলো কি করে? এরা কারা? এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে, ডুপ্লিকেট ট্রিপল এন্ট্রি ভোটার। এরা কারা? এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান। এরা স্বরূপনগর, হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে করে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে। জন্মহার বাড়েনি, জনসংখ্যা বেড়েছে, তার থেকেও বেশি বেড়েছে ভোটার। ভূত তাড়াতে দরকার এসআইআর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।